নমস্কার বন্ধুরা, তো OnePlus Nord 3 অবশ্যইভাবে আগের এডিশনটা যে লঞ্চ হয়েছিল তার প্রায় 1 বছর পেরিয়ে গেছে। তার মানে সেই Nord 3 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এটার মধ্যে কি কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, অলরেডি সব ইনফরমেশন আমার কাছে এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে এটা সম্বন্ধে ফুল ইনফরমেশন দেব। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে স্মার্টফোনটা, এটাই আসলে হলো যে আপকামিং OnePlus Nord 3, ওটার পেছন দিকে ডিজাইন। মানে সোজা কথা বলতে গেলে এই বছর যে Realme 10 সিরিজ লঞ্চ হয়েছিল তাতে আপনি যেরকম পেছন দিকে ডিজাইন দেখতে পেয়েছিলেন, প্রায় সেরকমই ডিজাইন একটু এদিক ওদিক করে এটা লঞ্চ করা হবে। মানে ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস নেই। এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.6 মিলিমিটার আর ওয়েট হলো 189 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়ালটা সেটা বলা হচ্ছে যে একটু ওই ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার আপনি পাবেন। আর তাছাড়া OnePlus এর যে সিগনেচার স্টাইল, মানে হলো একটা যে অ্যালার্ট স্লাইডার থাকে সেটা আপনি অবশ্যই দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে থাকবে 6.62 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ স্যাম্পলিং রেট হবে ওটা তো OnePlus কখনোই বলে না, কিন্তু তার সঙ্গে 1000 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। আর এর ডিসপ্লের সার্টিফিকেশনের দিক থেকে এতে থাকবে HDR10+ এর সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা লঞ্চ হতে চলেছে, প্রাইস পয়েন্টের হিসাবে খুব ভালো ডিসপ্লে এতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে আছে ডাইমেনসিটি 9000 প্রসেসর, যেটা হতে পারে একটু পুরনো ফ্ল্যাগশিপ লেভেল প্রসেসর, কিন্তু যেহেতু এখন লঞ্চ হচ্ছে তো ওই জন্য প্রাইসও হবে অনেক কম। আর তার সঙ্গে OnePlus-এর তরফ থেকে আছে একটা কুলিং সিস্টেমও পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 2 এর রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি। এবার এই যে 50 মেগাপিক্সেলের যে রিয়ার ক্যামেরা, ওটা সোনির ক্যামেরা তো হবে। এবার সোনির 766 হবে নাকি আরও বেটার কোনো সেন্সার হবে সেটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। আর তাছাড়া রিয়ার ক্যামেরার সঙ্গে আছে OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা বলেছে টোটাল 3টে ভেরিয়েন্টে আপনি পাবেন, 8 128GB, 8 256GB আর 12 256GB। টোটাল 3টে ভেরিয়েন্টে আপনি পাবেন। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1 আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 জ্যাক থাকবে না, ডুয়াল স্টেরিও স্পিকার, তার সঙ্গে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা এই মার্চ মাসের আশেপাশে লঞ্চ হবে সবচেয়ে বেশি চান্স। কেননা দেখুন, প্রায় 1 বছর হয়ে গেল OnePlus Nord 2 লঞ্চ হয়েছিল। আর OnePlus এই যে Nord সিরিজটা এই এশিয়া মার্কেটে সবচেয়ে বেশি সেল হয়, মানে ওই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেশি সেল হওয়া স্মার্টফোন হলো OnePlus Nord। তো এই জন্য অবভিয়াসলি আমার মনে হচ্ছে এই মার্চ মাসেই Nord 3 স্মার্টফোনটা লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলতে দেখুন, প্রথম Nordটা লঞ্চ হয়েছিল ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি 25,000, দ্বিতীয় Nordটা লঞ্চ হয়েছিল 28,000 আশেপাশে। তো আমার মনে হচ্ছে তৃতীয় Nordটা লঞ্চ হবে ওই 32 থেকে 35,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর যখন এটা বাংলাদেশে লঞ্চ হবে, ধরুন বাংলাদেশে লঞ্চ হবে প্রায় 40,000 বাংলাদেশি টাকারও বেশিতে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে, তো আপনার কি এই দামে এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোনের নেওয়া উচিত। তো দেখুন, এখানে আমি একটাই জিনিস বলতে চাই, OnePlus এর ফোনকে স্পেসিফিকেশনের দিক থেকে বাকি ফোনের সঙ্গে অত বেশি তুলনা করা উচিত না। কেননা OnePlus এর মেইন সেলিং পয়েন্ট হলো খুব ভালো কোয়ালিটির সিস্টেম অপটিমাইজেশন আর প্রপার সফটওয়্যার আপডেট। আর এই জিনিসটাই হচ্ছে OnePlus এর সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। তো আমরা যদি সেই দিক থেকে বিচার করি, প্রাইস পয়েন্টের হিসাবে আমার মতে মনে হয় একটা সলিড স্মার্টফোন হবে OnePlus Nord 3। কিন্তু তবুও আমরা যদি স্পেসিফিকেশনের দিক থেকে দেখি, তো আমার কাছে এরকম খবর আছে যে 32 থেকে 35,000 টাকার মধ্যে খুব তাড়াতাড়ি Realme GT Neo 5 লঞ্চ হতে চলেছে। তো আমি যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, ডিসপ্লের দিক থেকে Realme অবভিয়াসলি হবে বেটার, কেননা ওতে আপনি পাবেন 1.5K ডিসপ্লে, নর্ডে আপনি পাবেন ফুল HD+ ডিসপ্লে। তার মানে এই দিক থেকে Realme GT Neo 5 বেটার। প্রসেসরের দিক থেকে ওতে আপনি পাবেন Snapdragon 8+ জেনারেশন 1 প্রসেসর। মানছি যে OnePlus আপনি পাবেন Dimensity 9000 প্রসেসর, কিন্তু তবুও অপটিমাইজেশন অথবা বেটার হিট ম্যানেজমেন্টের দিক থেকে Snapdragon 8+ Gen 1 স্লাইটলি বেটার। ক্যামেরার দিক থেকে দুটো একই, বাকি সব স্পেসিফিকেশন দুটোর মধ্যে এক্স্যাক্টলি সেম। তবে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, আপনি যদি একটা ভালো রিলায়েবল কোম্পানির তরফ থেকে ফোন নিতে চান যাতে সফটওয়্যারে অ্যাটলিস্ট কোনো ধরনের সমস্যা হবে না, তো আমার মতে মনে হয় Nord 3 আপনার জন্য ঠিকঠাক। কিন্তু আপনি যদি সবচেয়ে ভালো স্পেসিফিকেশন নিতে চান, তো আমার মতে মনে হয় আপকামিং Realme GT Neo 5 আপনাদের জন্য একটা দারুণ চয়েস হবে।
তো এবার আপনি যে কম সময় অবশ্যই জানবেন এই যে নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হচ্ছে তো সেই দামে আপনি কি Nord 3 নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।